রিগ্রেট এই ভার্বটির পরে জেরান্ডও হতে পারে, আবার ইনফিনিটিভও হতে পারে। অর্থ কি একই না আলাদা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রিগ্রেট এই শব্দটি নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে। যখন এটি নাউন তখন তার অর্থ হবে অনুতাপ, পরিতাপ, দুঃখবোধ, অনুশোচনা, আফসোস। এই ক্ষেত্রে আমরা নাউনের ক্ষেত্রে ব্যবহার করব এরকম। আর যখন এই শব্দটি ভার্ব হবে তখন তার অর্থ হয়ে যাবে এরকম যে অনুতপ্ত হওয়া, অনুতাপ করা, পরিতাপ করা, দুঃখবোধ করা, আফসোস করা, অনুশোচনা করা। সেক্ষেত্রে রিগ্রেট ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে। এখন অর্থ জানলে কি সেন্টেন্স তৈরি করা যাবে? কখনোই না। আপনাকে এই শব্দের সাথে যে জেরান বসলে কি রকম অর্থ হবে, ইনফিনিটিভ বসলে কি রকম অর্থ হবে সেই বিষয়টি জানতে হবে। অর্থাৎ এই শব্দের গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো আপনাকে জানতে হবে। তাহলে দেখুন, রিগ্রেট এর পরে যদি আমরা জেরান্ড ব্যবহার করি, রিগ্রেট ডুইং সামথিং, তখন তার অর্থ হয়ে যাবে যে টু ফিল সরি অ্যাবাউট সামথিং ইউ হ্যাভ ডান অ্যান্ড উইশ ইউ হ্যাড নট ডান। তার মানে হচ্ছে যে এরকম যে আপনি কোনো বিষয়ে অনুতপ্ত হচ্ছেন, দুঃখবোধ করছেন যে আপনি এই কাজটা যদি করেছেন সেটা করার জন্য আপনি অনুতপ্ত হচ্ছেন, সেটা যদি না করতেন এরকম আফসোস করছেন। সেক্ষেত্রে ব্যবহার করতে হবে রিগ্রেট ডুইং সামথিং। যেমন ধরুন, আমি আমার সময় নষ্ট করার বিষয়টি নিয়ে অনুতপ্ত হচ্ছি, তার মানে অনুতাপ করছি। আমি যে সময় নষ্ট করেছি, আমার মূল্যবান সময়কে আমি নষ্ট করেছি, সেজন্য আমি অনুতপ্ত হচ্ছি বা সেজন্য আমি দুঃখবোধ করছি। টু ফিল সরি ফর দ্যাট, সেজন্য আমি দুঃখবোধ করছি। এরকম ক্ষেত্রে রিগ্রেট ডুইং সামথিং ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি কোনো কিছু করেছেন অলরেডি এবং তার জন্য আপনি সরি ফিল করছেন, সেজন্যই ব্যবহার করতে হবে রিগ্রেট ডুইং সামথিং। তাহলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করার বিষয়ে বা নষ্ট করেছি সেজন্য আমি অনুতপ্ত হচ্ছি বা অনুতাপ করছি বা পরিতাপ করছি বা আফসোস করছি, এক্ষেত্রে ব্যবহার করতে হবে রিগ্রেট ডুইং সামথিং। তাহলে আই রিগ্রেট ওয়েস্টিং মাই ভ্যালুয়েবল টাইম, আমি যে আমার ভ্যালুয়েবল টাইমকে ওয়েস্ট করেছি, অপচয় করেছি, সেজন্য আমি দুঃখবোধ করছি। আবার কোনো কিছু না করার বিষয়ে যদি দুঃখবোধ করেন যে আপনি যে কাজটা করা উচিত ছিল সেটি আপনি করেননি, সেক্ষেত্রে রিগ্রেট নট ডুইং সামথিং। যদি বলি যে আমি তোমার সাথে দেখা না করার বিষয়ে দুঃখবোধ করছি, আমি তোমার সাথে দেখা করিনি সেজন্য আমি আজকে অনুতপ্ত হচ্ছি, দুঃখবোধ করছি, এক্ষেত্রে ব্যবহার করতে পারেন রিগ্রেট নট ডুইং সামথিং। আই রিগ্রেট নট মিটিং ইউ, আই রিগ্রেট মানে আমি রিগ্রেট হচ্ছি, অনুতপ্ত হচ্ছি, নট মিটিং ইউ, তোমার সাথে দেখা না করার বিষয়টার জন্য আমি রিগ্রেট করছি। এক্ষেত্রে রিগ্রেট ডুইং সামথিং অথবা রিগ্রেট নট ডুইং সামথিং ব্যবহার করতে পারেন। কোনো কিছু করেছেন তার জন্য অনুতপ্ত হচ্ছেন, রিগ্রেট ডুইং সামথিং। কোনো কিছু করেন নাই তার জন্য অনুতপ্ত হচ্ছেন, রিগ্রেট নট ডুইং সামথিং। যদি বলি যে আমি আমার সময়টা কাজে না লাগানোর জন্য অনুতপ্ত হচ্ছি, মানে কাজে লাগানো উচিত ছিল সেজন্য আমি অনুতপ্ত হচ্ছি বা আফসোস করছি যে কেন আমি লাগাইনি, সময়টা কাজে লাগাইনি কেন। তাহলে আই রিগ্রেট নট ইউটিলাইজিং মাই টাইম, আই রিগ্রেট নট ইউটিলাইজিং মাই টাইম। আর আমি সময়টা অপচয় করেছি সেজন্য অনুতপ্ত হচ্ছি, আই রিগ্রেট ওয়েস্টিং মাই টাইম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কোনো কিছু আপনি করেছেন তার জন্য অনুতপ্ত হলে রিগ্রেট ডুইং সামথিং, কোনো কিছু করেন নাই তার জন্য আফসোস করলে রিগ্রেট নট ডুইং সামথিং। তাহলে রিগ্রেটের পরে ইনফিনিটিভ আমরা কোথায় ব্যবহার করব? ইনফিনিটিভ ব্যবহার করব এই ক্ষেত্রে যে কিছু ভার্ব থাকতে হবে, যেই ভার্বের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। যেমন ধরুন সেই, টেল, ইনফর্ম, রিপোর্ট, অ্যানাউন্স, এই ভার্বগুলো থাকলে সেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি রিগ্রেট এই ভার্বের পরে। যে যেমন আমি দুঃখের সাথে ঘোষণা করছি যে তোমাদের অনেকেই ব্যর্থ হয়েছে এই কাজটা করতে। তাহলে এই যে দুঃখের সাথে ঘোষণা করছি বা আমি ঘোষণা করতে খুবই সরি ফিল করছি বা খুবই অনুতপ্ত হচ্ছি, সেক্ষেত্রে বলতে পারেন আই রিগ্রেট টু অ্যানাউন্স দ্যাট, আই রিগ্রেট টু অ্যানাউন্স দ্যাট, মানে আমি অ্যানাউন্স করছি কিন্তু তার জন্য আমি খুবই অনুতপ্ত হয়ে যাচ্ছি। আই রিগ্রেট টু অ্যানাউন্স দ্যাট, আমি দুঃখের সাথে বা পরিতাপের সাথে ঘোষণা করছি যে মেনি অফ ইউ হ্যাভ ফেইলড টু ডু দিস ওয়ার্ক, তোমাদের অনেকে এই কাজটা করতে ব্যর্থ হয়েছে। সেজন্য রিগ্রেটের পরে টু আমরা সেখানে ব্যবহার করবো যখন এই জাতীয় ভার্বগুলো থাকবে। যদি বলি যে দুঃখের সাথে তোমাকে জানাচ্ছি বা তোমাকে জানাতে খুবই অনুতপ্ত হয়ে যাচ্ছি যে তোমার ভাই আর নেই, তাহলে আই এম সরি টু ইনফর্ম ইউ, এটা করার থেকে আপনি বলতে পারেন আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, আই রিগ্রেট টু টেল ইউ দ্যাট, আই রিগ্রেট টু টেল ইউ দ্যাট, মানে দুঃখের সাথে তোমাকে বলতে হচ্ছে বা দুঃখের সাথে তোমাকে জানাচ্ছি বা তোমাকে জানাতে খুবই অনুতপ্ত হয়ে যাচ্ছে যে ইউর ব্রাদার ইজ নো মোর, আই রিগ্রেট টু টেল ইউ দ্যাট ইউর ব্রাদার ইজ নো মোর। তাহলে রিগ্রেট টু সে,
রিগ্রেট টু টেল, রিগ্রেট টু অ্যানাউন্স, রিগ্রেট টু ইনফর্ম, কাউকে দুঃখের সাথে জানানো, দুঃখের সাথে ঘোষণা করা, দুঃখের সাথে কোনো কিছু বলা, সেক্ষেত্রে আমরা রিগ্রেটের পরে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।